মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে 12 লক্ষ টাকার মতো ইনকাম করি। $662 একটি অর্ডার পেয়েছি। কোর্স চলাকালীন সময়ে $20 একটি অর্ডার পাই। আমি আমার শখের ফোনটি কিনি এবং একটি ল্যাপটপ কিনি। বর্তমানে আমি ইউএসএ তে একটি ক্লায়েন্টের সাথে মান্থলি প্রজেক্টে কাজ করতেছি। আসসালামু আলাইকুম। আসলে ইচ্ছে এবং আগ্রহ থাকলে এমন কিছুই নেই যেটা অসম্ভব। আজকে ঠিক এমনই এক অল্প বয়সী ফ্রিল্যান্সারের সফলতার গল্প নিয়ে আসবো, যে কিনা মাত্র 19 বছরে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে 2 বছরে প্রায় 12 লক্ষ টাকা আয় করেছে। এখানে কিন্তু তার বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। চলুন এত বিস্তারিত কথা না বাড়িয়ে ওনার মুখ থেকেই শুনে আসি তার সফলতার গল্প। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদি ছোট্ট করে আপনার পরিচয়টা দিতেন। আমি মোহাম্মদ ইকবাল হোসাইন, আমি একজন ফ্রিল্যান্সার। আমি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে 12 লক্ষ টাকার মতো ইনকাম করি। এখন বর্তমানে আমি ইউএসএ তে একটি ক্লায়েন্টের সাথে মান্থলি প্রজেক্টে কাজ করতেছি। এই যে 17 বছর বয়সে ফ্রিল্যান্সিং শুরু করে মাত্র 2 বছরে আপনি যে এই যে 12 লক্ষ টাকা আয় করেছেন, তো এই ফ্রিল্যান্সিং যাত্রাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আমি যদি আমার ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা ছোটো করে আপনাদের সাথে শেয়ার করি, আমি তখন ইন্টার বড় স্টুডেন্ট ছিলাম এবং আমি তখন পড়ালেখা ছেড়ে দিই। তখন আমার বয়স ছিল 17 বছর এবং আমার প্রবল ইচ্ছা ছিল কিছু একটা করার। তখন আমি আমার এক রিলেটিভের বাসায় মিরপুরে ভিডিও এডিটিং শেখার জন্য যাই। ভিডিও এডিটিং শেখার জন্য ভালো একটা ডিভাইসের প্রয়োজন হয়, প্লাস হচ্ছে ওনাদের ওইরকম রেসপন্স না পাওয়ার কারণে আমি ওইখান থেকে আবার বাসায় চলে আসি এবং ভাবি যে অল্প সময় কি করা যায়। তখন আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখি এবং বুঝতে পারি যে বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের অনেক চাহিদা এবং মার্কেটে অনেক জনপ্রিয়তা ডিজিটাল মার্কেটিংয়ের। আমি ফেসবুকে অনেকগুলো আইটি প্রতিষ্ঠানের পেজে লাইক দেওয়া ছিল। আমি প্রতিনিয়ত নিলয় স্যারের ভিডিওগুলো দেখতাম এবং নিলয় আইটির পোস্টগুলো দেখতাম, তো আমার ভালো লাগে এবং আমি নিলয় আইটির পেজে নক দিই এবং ওনাদের সাথে কথা বলে আমার ভালো লাগে। এই জন্য আমি নিলয় আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের 28তম ব্যাচে এনরোল করি এবং প্রতিনিয়ত ক্লাস করা শুরু করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার কোর্স চলাকালীন সময়ে $20 একটা অর্ডার পাই। এই যে কোর্স চলাকালীন এই যে আপনি অর্ডারটি পেয়ে গিয়েছিলেন, তখন তো আপনি একটু নার্ভাস ফিল করেছিলেন এবং আপনার কোর্সটিও সম্পন্ন হয়নি, তো এই কাজটি কিভাবে কমপ্লিট করেছিলেন? তখন আমি অনেকটাই নার্ভাস ছিলাম, কারণ আমি তখন ওইরকম সবকিছু বুঝতাম না, প্লাস হচ্ছে আমার কোর্স চলতেছে, আমি সবকিছু সম্পর্কে জানতাম না, প্লাস আমার কমিউনিকেশনে অনেক গ্যাপ ছিল। তো তখন আমি নিলয় আইটির সাপোর্ট মেম্বারের অনেক হেল্প নিয়ে আলহামদুলিল্লাহ সফলভাবে ওই কাজটি শেষ করি এবং 5 স্টার রিভিউ পাই। এই যে এত অল্প বয়সে যে আপনি প্রায় 12 লক্ষ টাকা আয় করেছেন, অনেক কাজ করেছেন, তো এই পুরো জার্নিতে আপনার ক্লায়েন্টদের সাথে কথা বলা, অর্ডার নেওয়া বা কমিউনিকেশন নিয়ে যদি আপনি কিছু বলতেন। জি, শুরুর দিকে আমার কমিউনিকেশন এবং অনেক কাজে অনেকই সমস্যা হতো এবং আমি আইটির সাপোর্ট মেম্বারদের থেকে অনেক সাপোর্ট নিই এবং আলহামদুলিল্লাহ আমি আমার স্কিল ডেভেলপ করি। বর্তমানে আমার কোনো ওইরকম হেল্প লাগে না, তো এখনও লাগলে আমি আমার আইটির সাপোর্ট মেম্বারদেরকে যে কোনো সময় মেসেজ দিলে পাই। আপনার এই 2 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কোনটা? যে আমার এই 2 বছর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে আমি $662 একটি অর্ডার পেয়েছিলাম এবং এটা আমার ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত ছিল। তার মানে বুঝতেই পারছেন আপনারা যে এটা প্রায় বাংলাদেশি টাকায় 70,000 টাকা, যে একদিনে এই পুরো অর্ডারটি পেয়েছিল এবং এইটাই তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল। তো এই যে আপনার যে এই যে এত বড় অ্যাচিভমেন্ট বা এখন পর্যন্ত যে আপনি 12 লক্ষ টাকা আয় করেছেন, এই টাকাটা দিয়ে আসলে কি করেছেন এখন পর্যন্ত? যে আমি টাকাগুলো দিয়ে আমার ছোট ছোট শখগুলো পূরণ করেছি এবং আমার ফ্যামিলির পাশে দাঁড়িয়েছি, প্লাস আমি আমার শখের ফোনটি কিনি এবং একটি ল্যাপটপ কিনি। খুবই ভালো লাগলো আসলে এই যে এত অল্প বয়সে আপনি সঠিক সময়ে সিদ্ধান্তটি নিয়েছিলেন এবং আগ্রহ ছিল আপনার শেখার, যার কারণে আপনি শিখেছেন এবং এই পুরো আয়টা দিয়ে আপনার শখগুলো পূরণ করেছেন। তো সেক্ষেত্রে আসলে প্রতিটা মানুষের এরকম সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, কোনো একটা স্কিল ডেভেলপ করা উচিত। এবং আমরা যারা মনে করি যে আসলে এতগুলো টাকা আয় করা সম্ভব কিনা, তা অনলাইনে কাজ করে বা ফ্রিল্যান্সিংটাকে কেরিয়ার হিসাবে নিয়ে, এটা কিন্তু আসলেই উনি সম্ভব করে দেখিয়েছে। মাত্র 19 বছর বয়সে উনি 12 লাখ টাকা আয় করেছে। আপনারা বুঝতেই পারছেন যে সেই 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ইন্টারে আর সে পড়াশোনাই করেনি। এখানে আমরা অনেকেই মনে করি যে আমরা পড়াশোনা পারি না, আমাদের দ্বারা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। এখানে পুরো মূল বিষয়টাই হচ্ছে আপনার আগ্রহ থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে শেখার। আর আপনারা চাইলে অবশ্যই শিখতে পারবেন। তাই সময়টা নষ্ট না করে অবশ্যই আপনাদের একটা স্কিল ডেভেলপ করা উচিত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী সাকসেস স্টোরিতে।